আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা রওনা করেছি মাজিন বিন গাদুবা রাদিয়াল্লাহু আনহু তাআলা ওনার সমাধিস্থল এবং ওনার নির্মিত মসজিদের উদ্দেশ্যে। আসলে উনি একজন ওমানের প্রথম ব্যক্তিত্ব ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন এবং ওমানে প্রথম ইসলামের প্রচারণা করেন এবং প্রতিটি ওমানিকে নামাজের উদ্দেশ্যে আহ্বান করেন এবং উনি সর্বপ্রথম ওমানে প্রায় 1400 বছর আগে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাজিন বিন গাদুবা মসজিদ ওমানের সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ ইসলামী স্মৃতিস্তম্ভ। দেশের প্রথম মসজিদের অনন্য মর্যাদা এই মসজিদটির। এটি 627 খ্রিস্টাব্দে মাজিন বিন গাদুবা দ্বারা নির্মিত হয়েছিল। এই মসজিদটি এখনও পর্যন্ত সুউচ্চ মাকামে দাঁড়িয়ে আছে। জনশ্রুতি আছে যে মাজিন বিন গাদুবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শুনেছিলেন এবং তার সাথে দেখা করার জন্য যাত্রা করেছিলেন। এই মসজিদ বর্তমানে সামাইল আল দাখলিয়া অবস্থিত এবং এটি হাজার পর্বতমালার পাশে উচ্চ গুরুত্বের মসজিদের অবস্থান। ঐতিহাসিকদের মতে এই স্থানের ইতিহাস খ্রিস্টীয় 7ম শতাব্দী। ওমানের সুলতানি আমলের আধুনিক নবজাগরণের সময় 1979 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছিল। সংস্কার ও পুনর্বাসনের সময় মসজিদটি তার প্রাচীন ভিত্তির উপর বছরের পর বছর ধরে মসজিদটির যত্ন এবং মনোযোগ দেওয়া হচ্ছে এবং অবশেষে এটি পুনরুদ্ধার করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ শিষ্য মাজিন বিন গাদুবা প্রায় 1400 বছর আগে সুলতানিতে ইসলাম প্রবর্তনের মাধ্যমে ওমানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাজিন বিন গাদুবা মসজিদ ওমানের সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ ইসলামী স্মৃতি এবং ওনার সমাধিস্থলের পাশে খুবই সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ রয়েছে। আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম যাতে তারও এই ঐতিহাসিক স্থানগুলো চিনে রাখতে পারে। এরপর আমরা কিছুক্ষণ রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করলাম। খুব সুন্দর একটি অভিজ্ঞতা এবং সুন্দর একটা স্থান। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।